দিয়ে কি করব বলো তো, সুন্দর একটা রেসিপি করব। এই ফুলগুলো দিয়ে আমি বড়া বানাবো। তো তোমরা কি কেউ এইগুলোর বড়া খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে কমেন্ট করে আমাকে জানাও কীরকমভাবে খেয়েছো। আমার তো খুব ভালো লাগে। সকালবেলায় এই ফুলটা তুলতে হয়, ঠিক আছে? তো আর হ্যাঁ, একটা কথা বলি যে আমার এখনও ব্লগ ভিডিও এখনও আসেনি। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি ব্লগ ভিডিও নিয়ে আসবো। তো এটাই আমার প্রথম ব্লগ, অনেক ভুল হবে জানি। তো প্লিজ আমাকে ভুল বুঝে না, ছোটো বোন মনে করে আমাকে ক্ষমা করে দিও। তো চলো, হয়তো আমার কথাগুলো মুখে আটকে যাচ্ছে, বেঁধে যাচ্ছে, জড়িয়ে যাচ্ছে, তো সরি। তো চলো, এরপর আমি কী করছি তোমাদের দেখাচ্ছি। এই যে এটা কী বলো তো, এটা হচ্ছে চাল ভাজা, ঠিক আছে? তো এই চাল ভাজাটা আমি এখন একটু নেব, অল্পই নিয়েছি। কী বলো তো, গরিবের খাওয়া কোনো ঠিক ঠিকানা নেই। তো আমরা যা পাচ্ছি তাই খাচ্ছি, বড়লোকদের মতো তো অবশ্যই নই আমরা। এই যে চাল ভাজা, তোমরা ঠিক কোনদিন খেয়েছো নাকি কমেন্টে জানাও। আমার তো খুব ভালো লাগে খেতে। কী করবো বলো, সকালবেলায় আর বেশি ভালো কিছু খেতে ইচ্ছে করে না। দুটো বিস্কুট নয়তো একটু চা, এটাই। আর দুপুরবেলায় শুধু ভাত, এটাই আর কি। তো আমার হয়তো অনেক রকম কথা বলতে সমস্যা হচ্ছে, তোমরা প্লিজ ম্যানেজ করে নিও। তো চলো আমি খেয়ে নিই। তো আমি তো ওই চাল ভাজাটা কিছু খেলাম। তো দেখলাম এই পাখিগুলো আমাদের বাড়িতে প্রত্যেকদিন আসে। হ্যাঁ, আমি দুটো চাল ভাজা খেলাম। আয় 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 আয়। আয় 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 আয়। ওদেরকে আমি সকালবেলায়, দুপুরবেলায়, সবসময় ওদেরকে কিছু না কিছু দিই। দুপুরবেলায় গরম গরম ভাত দিই। ওরা প্রত্যেকটা দিন আমার কাছে আসবে। যদি খাবার না দিই তাহলে ওরা শুধু সমানে ডাকতে থাকবে আমাকে। তো এছাড়াও আরও আছে, ঘুঘু আসে, চড়াই আছে, 4-5টা চড়াই, 3-4টে শালিক কাছে দুটো এসছে। যদি কখনো আসে তোমাদের আবার নেক্সট দিন দেখাবো। ওরা হচ্ছে খেয়ে নিই, চলো। আর আমি যে কুমড়ো ফুলগুলো তুলেছি, এই কুমড়ো ফুলগুলো না, এগুলো আমি এখন এই বোটাগুলো ছাড়িয়ে নেব। তো চলো আমি সব রেডি করে নিই। এই যে ভাত নিয়েছি অল্প কটা, একদমই কম। সকাল সকাল রান্না করেছি কারণ একটু ডাক্তার কাছে যাবো দিদাকে নিয়ে। এই যে মাছটা একদম বেড়ে গেছে, এটা ইলিশ মাছ। আর কচুর শাক, বাঁধাকপি, একদম দেখো একদম একটুখানি ভাত নিয়েছি। চলো খেয়ে নিই, তারপর আমি রেডি হয়ে নেব। রেডি হয়ে চলে আসলাম। আর এই যে আমি এখন টিপ পরছি, তাও আবার আইলাইনার দিয়ে, জানো আমার টিপ পরতে খুব ভালো লাগে। আর এই যে আমি চুলটা আঁচড়াচ্ছি না, বিশ্বাস করো প্রচণ্ড পরিমাণে আমার চুল ওঠে, মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমার চুল অনেক পাতলা হয়ে গেছে আগের থেকে। ঠিক আছে, যাই হোক, রেডি হয়ে নিই। ভিডিওটা দেখতে থাকো। তোমাদের একটা হেয়ার স্টাইল দেখাই, যেটা কিনা আমি সবসময় এই হেয়ার স্টাইলটা করি। চুলটা আমি সবসময় ছেড়ে দিই না। শীতের সময় বা যখন কোনো একটু ঠান্ডা ওয়েদার থাকে তখনই আমি চুলটা ছেড়ে দিই। তা না হলে আমি এইভাবেই বেশিরভাগ টাইমে চুলটা আমি এভাবেই বাঁধি। তোমাদের কেমন লাগলো বলো। একদম সিম্পলভাবে চুলটা বাঁধলাম, মাঝ বরাবর ক্লিপটা দিয়ে দিয়েছি।
এভাবে চুলটা বাঁধলে না বেশ সেট হয়ে থাকে, শক্তপোক্ত হয়ে থাকে। আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগলো জানিও। আর যে ছোট্ট ক্লিপটা আমি নিয়েছিলাম, হোয়াইট কালারের ক্লিপটা, এই ক্লিপটা আমি এখন কী করব তাই ভাবলাম সাইডে দিয়ে দিই। বেশ ভালোই লাগছে দেখতে, বলো? মনে হচ্ছে একটা ছোট্ট সাদা রঙের প্রজাপতি এসে বসেছে। খুবই ভালো লাগছে। আমি নিজে নিজেই সব বলছি। ঠিক আছে, চলো। আর এই যে আমি গীতাটা নিয়ে বসলাম। মা সকালবেলা যেহেতু পুজো দিয়ে দিয়েছে, তাই আমি শুধু গীতাটা পড়ছি। এক অংশ হলেও আমি প্রতিদিন পড়ার চেষ্টা করি, যতই কাজ থাকুক। আর যদি মা পুজো না দেয়, তবে আমি পুজো দিয়ে তবে আমি গীতাটা পড়ে শেষ করি। চলো দেখতে থাকো। আর হচ্ছে যে আমি না বারবার ক্যামেরা সেট করছি, কারণ ক্যামেরা ধরার মতো আমার কেউ নেই, আমাকে নিজেকেই করতে হচ্ছে। তাই না, আমি আগেও অনেকবার ভিডিও শ্যুট করেছি, করে আমি আর পোস্ট করিনি। চলো, আমার হয়ে গেছে গীতা পড়া। আমি ব্যাগপত্র সব নিয়ে নিচ্ছি। দিদাও চলে আসবে একটু পরেই। আর এই যে দিদাকে নিয়ে যাব হসপিটাল, এই যে দেখতে পাচ্ছ এটা। আর ভাবছি আমিও একটু দেখাবো। ঠিক আছে, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, ছোটো বোন ভেবে একটু আমাকে সাপোর্ট করে পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর কি বলবো, এটাই আমার ফার্স্ট ব্লগ। যদি তোমরা চাও আরও ব্লগ দিই, তাহলে আমি আরও চেষ্টা করবো। আর এই যে দিদা, আমাদের গ্রামের পরিবেশটা দেখেছো কত সুন্দর। তোমরা কে কে গ্রামে থাকো বলো তো? এই যে দেখো, মাঝ রাস্তায় বৃষ্টি চলে এসছে। আমি একদম ভিজে যাচ্ছিলাম, তো পলিথিনটা দিয়ে ঢেকে দিলাম। অটোতেই ছিলাম। এই যে আমি ঢুকে গেলাম হসপিটালে দিদাকে নিয়ে। বেশ বড় সড়ো। আমি দিদাকে নিয়ে এসেছি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে। এই যে দিদা, এখান থেকে আমি কিছু ওষুধ নিলাম, বাড়িতে চলে এসে দেখেছো আমার অবস্থা কি হয়েছে। ঘেমে গরমে পাগল হয়ে যাওয়ার মতো। আর কটা কালার পেন্সিল নিয়েছি দোকান থেকে। এই যে ওষুধ, এটা আমার ছিল। দিদা বাড়িতে চলে গেছে, দিদা নিয়ে চলে গেছে, তাই দেখাতে পারলাম না। এই যে, ঠিক আছে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও। টাটা, বাই।